কোটি মানুষকে কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশে চলেই গেলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মহান আহ্বায়ক শরীফ ওসমান হাদী। 18 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার 9টা 45 সময় সিঙ্গাপুরের একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই আকস্মিক মৃত্যুতে দেশ বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। ন্যায়ের পক্ষ থেকে অন্যায়ের বিরুদ্ধে গিয়ে কথা বলায় লাল কার্ড খেয়ে যান শরীফ ওসমান হাদী। তাকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয় পরপারে। শুধু কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বেই ন্যায়ের পক্ষ থেকে অন্যায়ের বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়ানোর মধ্যে অন্যতম একজন ছিলেন শরীফ ওসমান হাদী, যিনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দিতেন না। যেখানে অন্যায় অবিচার দেখতেন সেখানেই রুখে দাঁড়াতেন শরীফ ওসমান হাদী। মাত্র কয়েকদিনেই সারা বিশ্বের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হিসেবে গড়ে ওঠেন এই ব্যক্তি। শরীফ ওসমান হাদী ঢাকা ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ছিলেন। এমপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে অল্প কয়েকদিনে জনপ্রিয় হয়ে ওঠেন এই শরীফ ওসমান হাদী, কিন্তু তার আর এমপি হওয়া হলো না। অবশেষে না ফেরার দেশে চলে যেতে হলো শরীফ ওসমানকে। শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা করা ব্যক্তিদের মনে অনেকটাই প্রশান্তি এসেছে এখন, কেননা তিনি এখন একেবারে দুনিয়া থেকেই চলে গিয়েছেন, যা ছিল তাদেরই মূল লক্ষ্য।